হজে গিয়ে অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন, সেলফি তোলেন, এবং এরকম একটা প্রচলন বেশ আছে এখন সব দেশের মানুষ। এটা আসলে খুবই নিন্দনীয়, কামনা করা কাম্য নয়। কারণ হলো আপনার যারা হজকে ইবাদত মনে করেন এবং এটিকে একটি জীবনের অনেক বড় সাধনা মনে করেন, জীবনে মানুষ নামাজ পড়ে আপনার 70-80 বছর, কত লক্ষ লক্ষ রাকাত, কিন্তু হজ তো একটা। তো এই হজে আপনি তওয়াফ যে করছেন এটা তো ফরজ, সাই করছে একটা ওয়াজিব কাজ। তো এখন কেউ কি নামাজের সময় তার সেলফি ওঠায়, কেউ কি রুকু থেকে সেলফি তুলে, কেউ কি সিজদায় গিয়ে ভিডিও করে? তো এরকমই তো তওয়াফও তো একটি ফরজ ইবাদত, সাই একটা ইবাদত, মসজিদে নামাজ পড়তে যাওয়া ইবাদত। তো এই জন্য এই সেলফি বা এমনি এটি অন্যায় গর্হিত। সৌদি শাসকরা এক সময় ধরতো, এখন অতটা ধরেন না, শিথিলতা। কিন্তু প্রত্যেকের নিজের বিবেক, নিজের মধ্যে একটা পুলিশ তৈরি করতে হবে, আমাকে কন্ট্রোল করতে হবে। এটা হলো। এখন হলো কি যে গিয়েছি স্মৃতিস্বরূপ একটি দুটি ছবি রাখলাম, এটি আপনি তওয়াফের সময় কেন? তওয়াফ, উমরা, হজ শেষ, অন্য এক সময়ে নামাজের মাঝখানে বিরতিতে গিয়ে একটা দুইটা ছবি তুলে নিয়ে আসতে পারে। এটা অতটুকু যে স্মৃতি হিসাবে বা বলার জন্য, বা সবচেয়ে বড় উদ্দেশ্য অন্যকে উৎসাহিত করার জন্য যে আমরা কত সুন্দর জায়গা হজ করেছি, তোমরা করতে যাও, আমরা নবীর রওজা জিয়ারত করেছি, তোমরাও যাও, বা এই মসজিদ দেখেছি, তোমরা আসো। কিন্তু এটা অপচয়ের পর্যায়ে পড়া বা বাহুল্য হওয়া, এর দ্বারা বেপর্দা হওয়া, এ করে ভিডিওতে দিয়ে দিচ্ছে বা ফেসবুকে দিচ্ছে। এতে হলো কি সোশ্যাল মিডিয়াতে তার লক্ষ কোটি লোক দেখছে, তাহলে সে সব করলো একটা, আর বেপর্দা হয়ে তার সৌন্দর্য, তার চেহারা দেখে গুনাহ কামাইলো আর লক্ষ্যটা। এই জন্য এগুলিকে আপনার বর্জন করতে হবে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।